চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে ইসরায়েল ইরানের মধ্যকার সংঘাত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বিপক্ষে কাজ করছেন। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে ট্রাম্প ইরানিদের তাদের রাজধানী শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্ক বার্তাও দিয়েছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান মিলিটারির ও ইসলামিক রিপাবলিক অফ ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট থেকে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প, আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন। এই ঘটনা জানতে ফিরে যেতে হবে ৬২ হিজরি সনে। কারবালা ফোরাত নদীর তীরে অবস্থিত একটি প্রান্তর। আর এই প্রান্তরে মহরম মাসের ১০ তারিখ শুক্রবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত করুণভাবে শাহাদাত বরণ করেছিলেন। মুসলিম ইতিহাসে এটি একটি বিয়োগান্তক ঘটনা। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪র্থ হিজরির শাবান মাসে ৫ তারিখে জন্মগ্রহণ করেন। আর আশুরার জুমার দিনে ৬১ হিজরিতে তিনি শহীদ হন। তাকে সিনান ইবনে আবি আনাস নাখাই হত্যা করে। হত্যাকাণ্ডে সহযোগিতা করে খাওলি ইবনে ইয়াজিদ আসবাহি হিমারি, যে হোসাইন ইবনে আলীর মাথা শরীর থেকে দ্বিখণ্ডিত করে এবং ওবায়দুল্লাহর দরবারে নিয়ে যায়। খিলাফত ব্যবস্থার পুনর্জীবন করাই ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংগ্রামের মূল লক্ষ্য। ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়েছিলেন তিনি। সেই প্রেক্ষিতে স্ত্রী, ছেলে, বোন ও ঘনিষ্ঠ ২০০ অনুচর নিয়ে ৬৮০ খ্রিস্টাব্দে কুফার উদ্দেশ্যে রওনা হন। ফোরাত নদীর তীরবর্তী কারবালা নামক স্থানে পৌঁছালে কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে বাধা দেন। রক্তপাত ও খুনাখুনি বন্ধের উদ্দেশ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩টি প্রস্তাব দেন। ৩টি প্রস্তাবের মধ্যে ছিল, তাকে মদিনায় ফিরে যেতে দেয়া হোক, তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেয়া হোক এবং ইয়াজিদের সঙ্গে আলোচনার জন্য দামেস্কে পাঠানো হোক। কিন্তু পাপিষ্ঠ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার কথার বিরুদ্ধাচারণ করে। সে হযরত হুসাইনকে নিঃশর্ত আত্মসমর্পণ করে তার হাতে আনুগত্যের শপথ নিতে আদেশ দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ৪০০০ সৈন্যের একটি বাহিনী অবশেষে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করে ফেলে। তারা ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিবিরে পানির হাহাকার শুরু হয়। তিনি ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে বলেন, আমি যুদ্ধ করতে আসিনি, এমনকি দক্ষতা দখল আমার উদ্দেশ্য নয়। খিলাফতের ঐতিহ্য পুনরুদ্ধার আমার কাম্য। কিন্তু এরপরও ইয়াজিদ বাহিনী ১০ মুহররম তার উপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় এই অসম যুদ্ধে একমাত্র ছেলে হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া ৭০ থেকে ৭২ জন শহীদ হন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ পর্যন্ত ৩০টি তরবারির আঘাত দেখা যায়। শাহাদাতের পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর দেহ মোবারকে মোট ৩৩টি বর্শা এবং ৩৪টি তরবারির আঘাত দেখা যায়। শরীরে ছিল অসংখ্য তীরের জখমের চিহ্ন। তার সঙ্গে মোট ৭২ জনকে হত্যা করে ঘাতকরা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর ছিন্ন মস্তক বর্ষা ফলকে বিদ্ধ করে দামেস্কে পাঠানো হয়। ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে ছিন্ন মস্তক প্রত্যর্পণ করলে কারবালা প্রান্তরে তাকে কবরস্থ করা হয়। তবে ইতিহাস সাক্ষী, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা প্রান্তরে যারা নির্মমভাবে হত্যা করেছিল, মাত্র ৫০ বছরের ব্যবধানে করুণ পন্থায় তাদের প্রত্যেকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য সবচেয়ে বেশি দায়ী ৩ জন ব্যক্তি। তাদের অনেকে বিভিন্ন দুর্ভোগ ও শাস্তির শিকার হয়েছেন। কেউ আবার যুদ্ধের পর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান, কেউ কেউ সমাজের কাছে ঘৃণিত হন এবং কেউ কেউ বিদ্রোহের শিকার হয়ে নিহত হন। কাবাঘরে আগুন লাগানোর ১১ দিনের মাথায় রহস্যজনকভাবে মৃত্যু হয়, যার নির্দেশেই সম্পন্ন হয়েছিল কারবালার মর্মান্তিক ঘটনা সেই ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার। এই নিয়ে আছে নানা মত। কেউ কেউ বলেন এক বিরল রোগে আক্রান্ত হন ইয়াজিদ, অজানা এই রোগের কোনো ধরনের চিকিৎসা দিতে পারেনি চিকিৎসকেরা। কেউ কেউ বলে এই সময় তিনি প্রচণ্ড পানির তৃষ্ণায় ভুগতেন, কিন্তু পানি দিলেই খেতে পারতেন না সেই পানি। এমনভাবে যন্ত্রণায় ছটফট করতে করতে পানি তৃষ্ণায় শেষ পর্যন্ত মারা যায় ইয়াজিদ। আবার অনেকেই বলেন গোসলখানায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন ইয়াজিদ। মৃত্যুর পর অস্বাভাবিকভাবে তার পুরো শরীর কালো কুচকুচে হয়ে গিয়েছিল। আবার অনেকে বলেন ঘোড়া থেকে পড়ে মৃত্যু হয় ইয়াজিদের।
ইয়াজিদের মৃত্যুর পর ছেলে দ্বিতীয় মুয়াবিয়া ক্ষমতায় আসে 21 বছর বয়সে। 3 মাসের মধ্যেই রহস্যজনকভাবে মারা যান তিনি। শেষ হয় উমাইয়াদের শাসনামল, শেষ হয় ইসলামের এক অন্ধকারের যুগ। তসলিমা তিথি, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।